নাসির ভাই, নাসির ভাই, আপনার গাড়ি পার্কিং এ কোনটা থাকবে এখানে? পার্কিং দিয়ে দেন। এদিকে সমস্যা, এদিকে সমস্যা, এদিকে একবার গেছে নাম্বার ওইটা। এটা পার্ক, ওইটা হচ্ছে বাংলো। দূরে থেকে গাজী এটা ডিসি বাংলো পার্ক, এটা রাঙামাটিতে অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন। সুইমিং আর এগুলো 8-10টা কষ্টের কাছে 12,000 টাকা শুরু করে 15,000 করে করে দেখা যাবে। 12,000 দূরে থেকে দূরে ক্লিক করলেই হবে। সবাই এইগুলো মনে দাম বেশি না, সামনে দিয়ে দিই আরো এখন ফুল পানি একবারে সর্বোচ্চ পানি হয়েছে, সর্বোচ্চ পানি। আস্তে আস্তে অনেক মানুষকে কোনো মতো আমরা যদি হলে বুঝিনি ওই তো পাহাড় থেকে হাতি পেলে পাহাড় গুছাইয়া পেলে ডিগ ব্যাগি খায়, যদি কোনো মতো আপনারা হলেন তাহলে ডিগ ব্যাগি খেতে খেতে পড়ে যাবেন। আস্তে আস্তে ব্যাগন বাড়ি হয়ে আছেন এই নিশ্চিত আবহাওয়া কথা বলে মিজান সাহেব আছে, ওনারা সবাই এখানে নাসির ভাই, ওখানে নাসির ভাই আপনার বোর্ডে কয়জন? 20-30 জন। এদিকে এদিকে আবার ওই সব থেকে ওই
তিনটে না কয়টা এখানে? এখানে 8-10টা আছে, কিন্তু এইটাই সবচেয়ে বেশি, এই যে মানে সচিব পর্যায়ে বা সাংস্কৃতিক থাকলে ভাড়া দেয়। এটা পুরো বাজার আমরা বললাম 12,000 টাকা। দুইটা আর কি নর্মাল মানে 6,000। আব্দুর ভাই একটু পিছনে পানির কারণে এখন পানি দিয়ে গেছে, এখন এইটা বন্ধ করে দিয়েছে। মাছটা ধরা যাবে কি করে? না না, ওইখানে পানি আসছে, যখন পানি চলে যায় না ভিতরে কয়টা রুম? এখানে মূলত তিনটা আর সব এদিকে দর্শনের 40 টাকা ওই মেইন গেট থেকে বাংলো আমরা চলে গেছিলাম। এই যে ডিসি বাংলো পার্ক, ওই হচ্ছে ডিসি বাংলো বাংলো। আমরা ওখানে গেছিলাম, পলাই গেছে এরকম একটা জায়গা ছিল না, যে পানি দিয়ে যেতাম, যে রাঙামাটিতে পুরাতন জেলা ছিল, যে পানি নিচ্ছে কাপ্তায় বাদ দেওয়ার পর পানিটা জমে গেছে, এখন সব মানুষ পার করে দিল। কাপ্তাই শহরটা এখানে ছিল, লেকের নিচে। ওই ডিসি বাংলো তখন থেকে ওখানে ছিল, ব্রিটিশরা ওখানেই ছিল, ব্রিটিশরা বাংলো। রাঙামাটি যে রোড আবার যে ব্রিটিশরা করছে, এই রোডটা ব্রিটিশ আমলে, আগে তো হাতি দিয়ে চলাচল করছে। আর মূল পর্যটনের স্যার ওই যে ঝুলন বা ওই যে ঝুলন ব্রিটিশ ডুবে গেছে, ওইটা হলো মূল জুলাই ব্রিটিশ। ওইখানে আমাদের যে কটেজের পাহাড়িরা, ওখানে প্রচুর দোকান আছে, আপনার ব্যবসা বাণিজ্য ওখানে, মানে পাহাড়ি পর্যটন হানি আমাদের বোট ওখানে, ওই যে লাভ পয়েন্ট যেখানে আমরা সবাই গাজী বিদেশি মেহমানটা মানুষ খেয়াল করবেন, কোনো ধাক্কা ধাক্কি আসতে হালকা পরিচয় হইতে আসছে এখানকার স্থানীয় ফরাত মাস্টারের বন্ধু। ওই যে আমাদের নরসিংদী ফরাদ মাস্টারের বন্ধু, ওনাদেরকে বলছে, ওনাদেরকে পাঠাইছে। কালকে আসতে পারি না, যে মেহমান আসছিল জন্য আজকে আর কি দেখা করতেন, যে আমার বন্ধু দুজন জন্য খুবই ইচ্ছা প্রকাশ করতেন। আমাদের বাংলাদেশের ভিতরে মানবতাবাদী, মানব সেবা একমাত্র কেবলমাত্র সারা বিশ্বের মানুষদেরকে আমাদের সাহিত্যে আহ্বান করতেন। সকল ধর্মের সকল মানুষকে অত্যন্ত ভালোবাসেন। আমাদের মানিকগঞ্জ অন্য ধর্ম যারা আছে বাৎসরিক, তাদেরকে নিজে খাওয়া দাওয়া, তারা এত আনন্দ পায় যে সকল ধর্মের লোকদেরকে ডাকেন, মানে যে যেটা খায় তাদেরকে ওইটাই খাওয়াই দিচ্ছে। যার কারণে মোটামুটি প্রায় 14 থেকে 15,000 অন্যান্য ধর্মের এখানে আসেন, ভালোবাসা বন্ধুত্ব। আপনার সাথে আমি একটু বন্ধুত্ব করি, একটু ভালোবাসা করি, আর কিছু না। কালকে আপনার এটা আমি দেখছি, লাইভ প্রোগ্রামটা দেখছি, ওখানে আমরা আমাকে ফরাদ ভাই দিচ্ছে, ফরাদ মাস্টার। আমি শিক্ষক, আমরা একসাথে ট্রেনিং করছিলাম আর কি।
অনেক অনেক পরিচিত, এখনো পর্যন্ত ওর সাথে যোগাযোগ আছে। তা আপনি আসতেছেন, গতকালকে বলছে আমাকে মেসেজ দিছে আমাকে বলছে যে মানে একটু দেখা করতে, আমি অবশ্যই দেখা করবো না কেন, চকলেট একটু দোয়া করবেন আমাদের জন্য। বন্ধু আমার বন্ধু আমাদের মানিকগঞ্জ চকলেট আনছে, আপনি কি খাবেন? অবশ্যই খাবো, এটা তো আমাদের সৌভাগ্যের বিষয়। আপনার চকলেট দেন, চকলেট আপনার এদিকে আসুন। রাঙামাটি কি প্রথম হচ্ছে? না আরো আসছে আমাদের ডিসেম্বরে 24-25 শেষতম হয়। মানে আপনাদের জন্য আলাদা বসার জায়গা, হ্যাঁ চেয়ার দিয়ে সুন্দর বসার জায়গা আছে, আপনারা কথাবার্তা শুনতে পারবেন, সুন্দর ব্যবস্থা আছে। মাসা সামনে বলবো আপনাদের নিয়ে যায় ভালো। আচ্ছা ঠিক আছে। আজকে সেটা ওখানে সেটা শহরে বন্ধ ছিল, মানিকগঞ্জ থেকে হলে আগামী দিন চলবে। আমরা রাজশাহীতে বিভিন্ন গরম নামটা অনেকবার আমাকে বলছে, মনে আগে থেকে জানি। আমার সৌভাগ্য হলো আপনাকে সরাসরি দেখতে পেলাম। একটু দোয়া করবেন, আপনারা আসবেন ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ আসবে। এই আস্তে আস্তে সবাই একসাথে বেরিয়ে যায়, আস্তে আস্তে একটু গ্যাপ গ্যাপ গ্যাপে গ্যাপে সবাই একসাথে না, সিরিয়ালে দূরে 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 থেকে কাপ্পো কাপা আস্তে আস্তে সবাই একসাথে একটু কাঁপবে, এটা একটু কাঁপবে। আচ্ছা জান না পিছন ঝুলন্ত সেতু। সাদামি কর আর দান এই তো জানি তো গত বছর আমরা এখানে দেখেছি হাইটা পানি ছিল। একটু দূর থেকে নেন, সাইড ভিউ পেয়ে থানা যে ডাবল গাড়ি আস্তে আস্তে ভাই। সর্বোচ্চ পানি, এত পানি টানে যা টানে ট্রেনিং করছি আমরা, ট্রেনিং সময় আপনার কথা বলতে দাওয়া দিবে যাবে এগুলো তো কটেজ না, এগুলো তিনটে কটেজ কটেজ তিনটে কটেজ সেখানে আছে। অনেক পর্যটক আছে, তাদের অনলাইনে আব্বা আব্বা তালা মারছে ভালোবাসা না আব্বা আলিম ভাই তেরোটাই কটেজ। একটু দূরে দূরে থাকি সবাই। এগুলো যে 12,000 টাকা ভাড়া গরম তো কম দাম সবসময় যদি না পাই থাকে বুকিং থাকে অনলাইনে। আচ্ছা নাসির এখানে কয়জন উঠতে পারবে সেই সময় উঠাবি। হ্যাঁ 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 20 কয়জন আছে তাই সেই হিসাবে সবাই আমাদের রিস্ক নেওয়া যাবো না। তালার
যারা আসে আমরা সবাই তো জোড়া জোড়া কিন্তু সাদ্দাম পিছনে একটা নাউরে দিতে পারে তালা মারা করাল করার করে এই সবাই উঠেন না, জায়গা হবো না তো। আস্তে আস্তে প্রচুর জ্বর, হ্যাঁ, হিসাব করতে রাঙামাটি এই আর একটু চাপান চাপান। আবার সামনে না বলে দেখবেন না। না না এখানে বসে একবারে খোলা সবগুলা সাদ্দাম এনে সাদ্দাম সাদ্দাম সামনে সামনে এইখানে আব্বা এখানে বসে আব্বা সামনে এখানে বসে সব দিকে দেখা যাবে সাদ্দাম এমুরা উমরা পিছে গেছে সামনে এই সাদ্দাম লাইভ চলতেছে এখানে এই আমরা যা আসছি সবাই উঠতে পারবো পানি পাবেন সবাই পরে আসতে পারবে আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন তালিম ইসলাম মাইনুল দরবার শরীফের সাহেব মুফতি ডক্টর সিনা। আমরা এখন ট্রলারে উঠেছি রাঙামাটি পলল মার্কেটে লেকে ঘোরার জন্য, একটু বেড়ানোর জন্য। পিছিয়ে যেতে হবে তো আমরা এখন রাঙামাটি লেকে ঝুলন্ত ব্রিজের কাছে। এখানে আমরা পলল মার্কেট থেকে ট্রলারে উঠেছি। দেখতে পাচ্ছেন আপনারা তালিম ইসলাম মিডিয়া সরাসরি সম্প্রচার। সবাই সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রাঙ্গামাটি পলল পার্ক, এটাকে লাভ পয়েন্ট, এটা লাভ পয়েন্ট। তাই নড়াচড়া করে নাচতে যারা ভালোবাসার সাথে বিয়ে শাদী করে তারা এই জিনিস তালা ঝুলা, ওই যে হাজার হাজার তালা ঝুলিয়ে এখানে করাও করে। এটার নাম হলো লাভ। আমরা এখানে তো টুরিস্ট আসে, এটা ওই সোফা টোফা দিয়ে এটা একটু উন্নত মানের। এখানে রাজধানী তালা আছে। এখানে 20-25 জন কি জানি কইছে, 14 জন সিরিয়াস কি জানি কইলে না আবার কই আলী ভাই মা ফটো তুলো দিয়ে এই ভিডিওটা লাভ পয়েন্ট পলল মার্কেটের আপনারা দেখতে পাচ্ছেন। আমার সমাজে চাকরি নাই তো না
ও ভাই, ভাইয়ের নাম কি? গাড়ি চালান আলিম আলিম আব্দুল আলী ভাই আমাদের গাড়ি চালক, আমাদের ফাইটার পাইলট পাইলট। ক্যাপ্টেন পাইলট ক্যাপ্টেন ওনার নিজের বোট। এই যে আব্দুল আলী ভাইয়ের নিজের বোট। আর দেন না হলো তো লাইভে এই সাইডে ঘুরবার সময় ঠিক আছে। হ্যাঁ, আস্তে আস্তে করবেন। কত দেখবেন তো? তুইন ভাই এই তুইন ভাই এখানে বসে এক সাইডে এখানে বসে নাসির ভাই, তুইন বসতে দেবো তাহলে এই সাইডে হইব তুইন ভাই বল। ওজন হলে হইব এই বল তাহলে কাঠ হয়ে কাঠ হয়। তুইন ভাই উঠে বসে নাসির ভাই সবার পরিচয় করান রাঙ্গামাটির ভাইতে। ওদিক থেকে করবো। একটা কর না সমিতি। আচ্ছা, এই হচ্ছে আমাদের নাহিদ ভাই, নেভি ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, চিফ অফিসার। ঠিক আছে, নাহিদ ভাই। এই হচ্ছে মোস্তফা ভাই, আমাদের পীর ভাই। আর এই তো ঈদ থেকে হ্যাঁ বাদল ভাই ও রাঙ্গামাটির। আর ওই হচ্ছে তহিদ ভাই। আর এই হচ্ছে রশিদ ভাই, আমাদের পুরোনা সেক্রেটারি। আগে সেক্রেটারি ছিলেন, এখন টাঙ্গাইল নাগরপুর নাগরপুরে আছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আছে। দীর্ঘদিন আব্বা ছিল আব্বা এখানে রাঙ্গামাটিতে। আমরা প্রথম প্রোগ্রাম করছি আব্বা এখানে, ওনার সাথে যোগাযোগ করছি। আলমগীর কলেজ। আর কোন কলেজ? প্রফেসর কলেজের আব্বা ওই হয়েছে আবু বকর সিদ্দিক, ব্যাংকার, সোনালী ব্যাংক। আর এই হয়েছে ওই যে মেহেদি হাসান মামুন, সৌদি আরব। এই হয়েছে রফিকুল ইসলাম, ফরেস্ট, বন বিভাগ। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, আপনাদের অদম পাবি বান্দা, আব্বার মূল খাদেম। ঠিক আছে, ডিসি আমার তো পরিচয় করে দিন। আব্বা এই যে আমাদের সাহেব ডক্টর মঞ্জুর ইসলাম সিদ্দিকী সাহেব, যার উচিলা করে আমরা এই ভ্রমণ করতে পারছি বা আমাদের সাথে আছেন। ওনার সহপদে আমরা সারা জীবন থাকতে পারি। এই জন্য সবার কাছে বৌদ্ধ ধর্মেরও কিছু লোক আসছে এখানে, যেটা চাকমা সম্প্রদায়। ওনারা 3-4 জন আপনার সাথে দেখা করলেন, এবং আরো অনেক লোক আমার সাথে কথা বলছেন। এরা এই চাকমা, মুরং, তারপরে এই সাঁওতাল, এরাও আব্বাকে দেখতে চায়, এবং এখানে আইসা তারা আব্বার ওই মাহফিলে যাবে। বায়েত মুরিদদের কথা আমি বলি, আব্বাকে খুব ভালোবাসে। ইনশাল্লাহ এখানে বৌদ্ধ ধর্মের বা অন্যান্য সম্প্রদায়ের কাজ হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। রাঙ্গামাটির সমস্ত ভাইয়েরা একভাবে কাজ করছে, সবাই আমরা যেটা আরো বড় করে করতে পারি আব্বা, সে দোয়া করে যাবেন আব্বা। আমরা ওই পর্যটন দিয়ে চলে যাবো। আলিম ভাই, হ্যাঁ মায়াবতী পাবো। আলিম ভাই, ওই পর্যটনের বিধি কাজ। রাঙামাটি শহর পানির ভিতরে। সবাই দাঁড়ায় না, সবাই দাঁড়ায়।
কাপ্তাই লেক। কাপ্তাই লেক। এটা পুরো আগে পুরোটা বাজার ছিল, পুরোটা বাজার, আপার রাঙামাটি যেটা বলা হয়। এখানে যখন 1963-তে যখন বাদ দেওয়া হয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র, ওটার জন্য তখন মানুষজন আস্তে আস্তে উপরে চলে আসছে, মানে পাহাড়ের উপরে তো এইটা পানি যখন বেড়ে যায় তখন ওই যে জলবিদ্যুৎ যখন ছেড়ে দেয়, এই জল থেকে বিদ্যুৎ বিদ্যুৎ উৎপন্ন হয়। রাঙামাটি এখানে মেইন আপার রাঙামাটি, আপার বলতে এটাই আমার নানি দাদিরা এখানে ছিল। দেখা যাচ্ছে অনেক সময় সবাইকে বলতে যে উঠে যান কিন্তু সরতো না, জায়গার জন্য কি ছাড়তে চায়, যখন পানি চলে আসছে তখন আস্তে আস্তে সবাই করে চলে আসছে। ওদেরকে পাহাড়ের জায়গায় দিচ্ছে, কাজের জায়গা নষ্ট হয়েছে, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র এটা। যখন বাঁধ ছিল তখন এখানে যারা বসবাস করছে তাদের যাওয়ার জন্য এরা চিন্তা করে এখানে পানি আসবে কোথা থেকে, হঠাৎ করে পানি আসা শুরু করে এখানে কি এখানে লেক, কাপ্তাই লেক, যেটা 720 বর্গ কিলোমিটার। বাদল ভাই আব্বা এদের জীবনে কোরআনে জানো বর্গ কিলোমিটার। এদের জীবনে প্রথম আজকে রাঙামাটি দুরন্ত ব্রিজ, পলয়েল পার্ক, চাকমাদের যে গ্রুপ গ্যাং, নেভি ক্যাম্প, যেগুলো ইম্পর্টেন্ট আমাদের কাপ্তাই লেকের ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা, সবচেয়ে বড় স্পেস আরো বেশি বড় বড় লঞ্চ যায়। ঝুলন্ত সেতু আছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে পুরোনা ঝুলন্ত সেতু, পানির নিচে।
দেখছি যাবা প্রাক্তন ঝুলন্ত ব্রিজ না? ওই সামনে আমাদের প্রাক্তন ঝুলন্ত ব্রিজ, এখন পানি নিচে চলে গেছে। হ্যালো নতুন ঝুলন্ত ব্রিজ। দিতে পারেন আপনি নিজে আপনারটা অফ করে দিতে পারেন। না 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 মহেশ ভাইয়ের ফোন লাগাই সিস্টেম করে দিন। আর একবার কথা বলছে তো বলছে আব্বা দেওয়া যায় মাছ ধরে